বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটি ই-কমার্স ওয়েবসাইটে ক্যাটাগরি যে সাইডের যে ক্যাটাগরিটা থাকে এই ক্যাটাগরিটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, কিংবা এখানে যদি আমরা নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করি এই সাইড ক্যাটাগরিতে কিভাবে আমরা অ্যাড করতে পারি, এবং এই ক্যাটাগরিতে অ্যাড করার পরে আমাদের হোম পেজে আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটাই আমরা দেখব। তো সাপোজ আমাদের এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আমরা নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করব। আমরা প্রোডাক্টে যাব, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিতে গেলাম, নতুন একটা ক্যাটাগরি। আমরা ক্যাটাগরিতে যাওয়ার পরে এখানে এমন একটা পপআপ আসবে। তো এখান থেকে আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। আমরা ডেমো একটা ক্যাটাগরি ক্রিয়েট করতেছি। তারপরে আমাদের এখানে একটা থাম্বনেইল ইমেজ দিতে হবে। যদি আপনি থাম্বনেইল ইমেজ দিতে চান দিতে পারেন, আর যদি না দিতে চান নাও দিতে পারেন। তো আমরা সাপোজ এই ইমেজটা দিচ্ছি। দেওয়ার পরে আমরা অ্যাড ক্যাটাগরি করলাম। ডেমো নামে আমাদের একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। তো আমরা যদি এখন আমাদের হোম পেজটা রিফ্রেশ দেই, আমরা ক্যাটাগরিতে ক্লিক করি, আমাদের এখানে ডেমো নামে সেই ক্যাটাগরিটা এখানেও আসে নাই। আবার নিচের দিকে আমরা যদি আসি, নিচের দিকেও দেখবেন যে ওই ডেমো নামে ক্যাটাগরিটা আসে নাই। তো এটা আমরা কিভাবে অ্যাড করতে পারি? আমরা এটা অ্যাড করতে হলে আমাদেরকে যেতে হবে সর্বপ্রথম আমাদের এই সাইড বারে সাইড ক্যাটাগরিতে যদি অ্যাড করতে চাই সেটা দেখব যে সেটা কিভাবে অ্যাড করতে পারি। তো আমাদেরকে এখানে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যেতে হবে। মেনুতে যাওয়ার পরে আমাদের স্টিকি ন্যাব মেগা মেনু ইলেকট্রনিক্স এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে অন্যটাও থাকতে পারে, আমরা এখানে থাকতে পারে হেডার মেগা মেনু, এটাও থাকতে পারে আপনার। কিন্তু আমাদেরকে এটা চেঞ্জ করে নিতে হবে। স্টিকি ন্যাব নেভিগেশন মেগা ইলেকট্রনিক্স এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা যে নতুন ক্যাটাগরিটা ক্রিয়েট করেছি সেটা এখানে আমাদের অ্যাড করা লাগবে। তা ওইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি। এই যে আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আমরা দেখতে পারবো প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আমরা এখানে খুঁজে না পেতে পারি, তখন আমরা ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে ডেমো নামে একটা ক্যাটাগরি রয়েছে। ওই ডেমো ক্যাটাগরিতে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম এবং দেখেন এই ডেমোটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা যদি এখন ক্লিক করি, এখানে ডেমোটা ক্লিক করলেই আমরা এবার যদি দেখি এই যে ডেমো নামে এখানে চলে এসেছে। আমরা এটাকে রিমুভও করতে পারি। আমরা কিভাবে রিমুভ করব সেটা দেখে নেই। আমরা এখান থেকে জাস্ট যেটা অ্যাড করেছিলাম সেটার উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমরা রিমুভ করে দিব। রিমুভ করার পরে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি আবার আমাদের হোম পেজটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আবার দেখবেন যে ডেমোটা এখান থেকে চলে গিয়েছে। তো এবার আমরা হোম পেজটা কিভাবে এডিট করতে পারি। সাপোজ আমরা ফার্স্ট পেজের মধ্যে আমাদের ডেমো ক্যাটাগরিটা আনতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদেরকে হোম পেজ খোলা অবস্থায় এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলেও হবে। আবার আমরা পেজে যদি চলে যাই, পেজে গিয়ে আমাদের এখানে ফ্রন্ট পেজটা আমাকে খুঁজতে হবে। এই যে ফ্রন্ট পেজ, এই যে ফ্রন্ট পেজ, হোম ফ্রন্ট পেজ যেটা রয়েছে এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর করলেও পারবো। আমরা দুই ভাবে এডিট করতে পারবো। তো আমি এটাতে এডিট করে দেখাচ্ছি। এই যে আমাদের পেজটা এডিটের মতো এডিটেবল চলে এসেছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি ফাইবার নেটওয়ার্ক প্রোডাক্ট, কিন্তু আমরা চাচ্ছি এখানে আমরা আরেকটা প্রোডাক্ট, আমাদের আরেকটা ক্যাটাগরির প্রোডাক্ট আমরা অ্যাড করতে চাচ্ছি। সাপোজ এখন আমাদের যেটা করা লাগবে, আমাদের এটা জাস্ট রাইট ক্লিক করা লাগবে। রাইট ক্লিক করার পরে ডুপ্লিকেট করা লাগবে। আমরা যদি ডুপ্লিকেট করি দেখবেন যে সেম নামে দুইটা চলে এসেছে, দুইটা প্রোডাক্ট ক্যাটাগরির প্রোডাক্ট চলে এসেছে। আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে
আমরা এই যে ফাইবার নেটওয়ার্ক প্রোডাক্ট এখান থেকে ডেমো লিখে দিব। আমাদের যে ক্যাটাগরি আমরা এখানে শো করাতে চাচ্ছি সেই ক্যাটাগরি লিখে দিব। এবার আমাদেরকে ক্যাটাগরিটা সিলেক্ট করা লাগবে। ক্যাটাগরিটা সিলেক্ট করার জন্য আমাদেরকে যেতে হবে এখানে। এখানে দেখবেন যে একটা পেন আইকন আছে, পেন আইকনে আমাদের ক্লিক করা লাগবে। পেন আইকনে ক্লিক করলে আমরা এখানে নিচের দিকে আসব। নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি অর ট্যাগস, এখানে ট্যাগস দিয়েও আমরা প্রোডাক্ট শো করাইতে পারি, আবার ক্যাটাগরি দিয়েও আমরা শো করাতে পারি। তো আমরা এখানে দেখবেন যে এখানে আগ থেকে একটা প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করা রয়েছে। আমরা এই যে একদম বাম পাশের দিকে একটা ক্রস সাইন আছে, এই ক্রস সাইনে আমরা ক্লিক করব। ক্রস সাইনে ক্লিক করলে এখান থেকে সব ক্যাটাগরি চলে যাবে। এখানে যে ক্যাটাগরিটা আপনি এখন শো করাতে চাচ্ছেন, আমি সাপোজ ডেমোতে শো করাতে যাচ্ছি, ডেমোতে কোনো প্রোডাক্ট নেই সেজন্য কোনো কিছু এখানে শো করতেছে না। আমরা যদি অন্য একটা ক্যাটাগরি শো করাতে চাই, দেখি এই যে সার্চ করব, আমরা কোন ক্যাটাগরি শো করাতে চাই, ফোন এন্ড PAXP, আমরা ফোন লিখে এখানে সার্চে গিয়ে এই যে আমরা ফোন এন্ড PAXP এটা দিলাম। এখানে আমাদের এই ক্যাটাগরিটা কিন্তু চলে এসেছে। এটা কিন্তু আমরা এখন চাইলে ফোন এন্ড PAXP এটা আমরা লিখে দিতে পারি, ফোন এন্ড PABX লিখে দিলাম। লিখে যদি আমরা আপডেট করি, আপডেট করার পরে আমরা যদি এখন হোম পেজটা ভিজিট করি, দেখতে পাবো ফোন এন্ড PAXP টা আমাদের প্রথমে চলে এসেছে। আমরা যদি চাই এটাকে আমাদের দ্বিতীয় অপশনে দেখাবো, আমরা এটাকে টান দিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করে এখানে ছেড়ে দিলেই দ্বিতীয়তে চলে আসবে। এবার যদি আপডেট করি এবং এখানে যদি রিফ্রেশ করি, এখানে প্রথমে দেখেন ফাইবার এন্ড নেটওয়ার্ক প্রোডাক্ট চলে এসেছে, দেন ফোন এন্ড PAXP চলে এসেছে। আমরা এটা আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট এখন। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন।